আচ্ছা ভাই, এই যে বিএমপির গোল্ডেন বয় মানে সোনার ছেলে, হ্যাঁ, রিজাউল রানী, যে টক শোতে যায় সেই টক শোতে অপমানিত হয় ভাই। এর কাজটা কি ভাই? এই যে অপমান হয়, এর কাজটা কি এইটা বুঝিনি। ভিডিওটা দেখেন ভাই, যে টক শোতে যায় সেই টক শোতে হেকিয়ে মতি ছড়াই ফেলায় একদম, মানে অপমান হই ছাতলা পড়ি গে। ভিডিওটা দেখেন, খুবই খারাপ। আমরা তো সব পক্ষে খুবই খারাপ কাজ করছেন আপনি। না না রনি ভাই, আমরা সব পক্ষের কথা বলতে হবে। একদম আমার কথা শুনেন আপনি। না আমাদের তো বলতে হবে, ন্যারেটিভ তৈরি করার চেষ্টা ভাই ওই দিন সংবাদপত্রের প্রোগ্রামে গিয়েছেন, তার আগের দিন তারেক রহমান সাহেবের সাথে দেখা করেছেন, উনি পরে বলছেন কেন ওই দিন কেন প্রকাশ করেন না তার আগের দিন তারেক রহমানের সাথে উনি দেখা করেছেন? তার মানে তাহলে আপনি সুশীল কেন সাজলেন? জি জি, আপনি সুশীল কেন সাজলেন? আপনাকে অবশ্যই বলতাম আমি বিএনপিকে অন করি, আমি বিএনপি ন্যারেটিভকে অন করি। আপনি যদি বিএনপি ন্যারেটিভকে অন করেন, যে তিন চারটা দিয়েছে তার মধ্যে মৌলিক দুইটার কথাই শুধু বলি। কত বড় গণতান্ত্রিক দল বুঝবেন আপনি? দুইটা বিএনপির কি আছে? এই দুইটা বিএনপির বিএনপি নোট অফ ডিসেন্ট, এই দুইটাই পার্টিকুলারলি আছে কিনা আমি জানি। বিএনপির আরো অনেকগুলো আছে, বিএনপিরও আছে, এই দুইটাতেই আছে। হ্যাঁ, বিএনপিরও আছে। বিএনপি জামাত এখানে একমত না না, এই যে বিএনপি কথাটাই না এখন কেন আনলেন? না কেন আনবো না? আমার কথা শেষ করতে দেন। না না, এটা খুবই খারাপ। আমরা তো সব পক্ষে খুবই খারাপ কাজ করছেন আপনি। না না রনি ভাই, আমরা সব পক্ষের কথা বলতে হবে। একদম আমার কথা শুনেন আপনি। না আমাদের তো বলতে হবে, ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবেন না। আমাদের দায়িত্ব এটা, সব পক্ষের কথা বলতে হবে। নিরপেক্ষ থাকার চেষ্টা করেন। একটু আগে রনিবার সাউন্ড দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে যে সত্যকে নিতে পারছেন না, মানে না মিথ্যাকে নিতে পারছি না। সরি ফর আমি আসি মিথ্যার প্রতিবাদ করেছি, আমি আসি ন্যারেটিভ তৈরি করব, আমি আবার প্রতিবাদ করব। নোট অফ ডিসেন্ট যখন সবাই দিলে জামাত দিলে সমস্যা, আমি শেষ করি। আপনার কথা আমি ইন্টারফেয়ার করিনি। মিথ্যা বললে আমি ইন্টারফেয়ার করব। না না না, আপনি আপনার সময় আপনি কথা বলবেন, আপনার সময় কথা বলবেন। কোনো মিথ্যা বললে এটাই আমাদের স্বাধীনতা। আপনি যদি কথা বলার সুযোগ না দেন, সন্ত্রাস করার স্বাধীনতা থাকে না না না, এটা সন্ত্রাস বলেন। আপনি আমাকে কথা বলতে সুযোগ দিবেন না, এটা সন্ত্রাস। মিথ্যা বলতে সুযোগ দিবেন। আমি আসি, দেখেন উনি এই জামাত নোট অফ ডিসেন্ট, জামাত নোট অফ অবশ্যই করবেন, জামাত নোট অফ ডিসেন্ট দিয়েছে, জামাত নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটা খুব খারাপ লাগছে। কিন্তু বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে এটা কোনো খারাপ লাগছে না। আমাদের এলাকায় একটা কথা বলে, আমার এই জামাইটা ভালো আমার মেয়ের কথা শুনে, আমার ছেলেটা খারাপ তার বউয়ের কথা শুনে, অন্যের কথা শুনলে তখন খারাপ লাগে। দেখেন আজকে এই যে রনি ভাইরা, আমি মনে করি শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে কেন জানেন? এই যে সুশীলরা যে তাকে তেলামি করতে গিয়ে ফ্যাসিস্ট হয়েছে। সাংবাদিক মানে কি? সাংবাদিক হচ্ছে সমাজের দর্পণ। সাংবাদিককে মানে আয়না স্বরূপ, সংবাদপত্রকে আয়না স্বরূপ বলা হয়। আর আমাদের শরীয়তে যেটাকে বলে একটা মুমিন আয়না স্বরূপ। আয়নাতে আপনি কি দেখবেন? আয়নাতে আপনি দেখবেন আপনার মুখে কি দাগ আছে, সেই দাগগুলো দেখবেন। আয়নাতে আপনি সেটা দেখবেন। আজকে সাংবাদিকরা, আপনি দেখেন এই রনি ভাই যে সাংবাদিকদের যে প্রোগ্রামে গিয়েছিলেন, উদ্বোধনী বক্তব্য উনি দিয়েছেন, 7 মিনিট কথা বলেছেন, আমি পুরো বক্তব্যটা ওনার শুনেছি। আমার খুব ভালো লাগতো যদি রনি ভাই সেখানে তারেক রহমানের ভুলগুলো ধরিয়ে দিতেন। তারেক রহমানকে বলতেন যে আজকে আপনার 7,000-এর উপরে আপনি চাঁদাবাজদেরকে আপনি বহিষ্কার করেছেন, আপনি এটা নিয়ে আপনার পদক্ষেপ নেওয়া উচিত। আপনি নিজেদের কোন দলে 70 থেকে 80 জন মৃত্যুবরণ করেছে, এটা নিয়ে আপনার পদক্ষেপ নেওয়া উচিত। আপনার ছাত্র দলে যে এই যে বিভিন্ন ছাত্র সংসদগুলোতে আপনার যে ভরাডুবি, এই ভরাডুবি কেন হচ্ছে? কারণ রনিবের যে বয়সে, আমার যে বয়স, এই বয়সে প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা ইউনিভার্সিটির যে সভাপতিগুলো ছাত্র দলের, এই সভাপতিগুলো সেম বয়সের, অথচ তারা এখন ছাত্র দলের সভাপতি, আর আমরা আজকে পেশা আসছি 10-12 বছর। আমার খুব ভালো লাগতো রনিবে যদি সেদিন ধরে ধরে ভুলগুলো ধরিয়ে দিতেন। কিন্তু আপনি সেখানে কি করলেন? আপনি সেটা করলেন না। আপনি 7টা মিনিট নিজের মতো করে 7টা মিনিট বক্তব্য দিলেন। সেটাকে দর্পণ বলে না, সেটাকে সংবাদপত্র দর্পণ বলে না। এই রনি ভাই ওই দিন সংবাদপত্রের প্রোগ্রামে গিয়েছেন, তার আগের দিন তারেক রহমান সাহেবের সাথে দেখা করেছেন, উনি পরে বলছেন কেন ওই দিন কেন প্রকাশ করেন না তার আগের দিন তারেক রহমানের সাথে উনি দেখা করেছেন? তার মানে তাহলে আপনি সুশীল কেন সাজলেন? আপনি সুশীল কেন সাজলেন? আপনাকে অবশ্যই বলতাম আমি বিএনপিকে অন করি, আমি বিএনপি ন্যারেটিভকে অন করি। আপনি যদি বিএনপি ন্যারেটিভকে অন করেন সেটা আপনাকে প্রকাশ্যে বলতে হবে, কিন্তু আপনি সেটা প্রকাশ্যে বলছেন না। আপনি বলছেন আমি সুশীল, আবার আপনি জামাত করেন, আপনি প্রকাশ্যে বলছেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত করছেন, শিবির করছেন, এটা বলছেন। সমস্যা এখানে আপনি সুশীল একদিকে ছাড়ছেন, আবার বিএনপি ন্যারেটিভ গ্রহণ করছেন, আবার আপনি বলছেন আপনি এটা অন করছেন। এটা তো সমস্যা। আমরা ছিলাম জাতীয় সরকার। দেখেন আমি ইউনিটি গভর্নমেন্টের কথা কেন আসি? ইউনিটি গভর্নমেন্টের প্রথম 20 সেকেন্ডে বলবেন। ইউনিটি গভর্নমেন্টের প্রথম কথাই কিন্তু 32 দফায় তারেক রহমান লন্ডনে থেকে বলেছেন যে আমরা ইউনিটি গভর্নমেন্ট তৈরি করতে চাই। যখন আপনার ভালো সময় ছিল না তখন আপনি ইউনিটি গভর্নমেন্টের কথা বলেন, যখন আপনার সুসময় আসছে তখন আপনি ইউনিটি গভর্নমেন্টের কথা বলবেন না। তার মানে জামাত যেটা বলছে এটা তারেক রহমান আগে বলেছেন ইউনিটি গভর্নমেন্টের কথা। ইউনিটি গভর্নমেন্ট মানে কি? আমরা জোটবদ্ধ এই জাতীয় পার্টির মতো সরকার না, জাতীয় পার্টিকে আমি 10-12টা সিট দিলাম, তাদেরকে আমি বিরোধী দল বানালাম, এটা ইউনিটি গভর্নমেন্ট। ইউনিটি গভর্নমেন্ট মানে আমরা বিরোধী দলকে সহ্য করতে পারি না, যে বিরোধী দলকে আমি মানুষে মনে করি না, সেটা না করে একসাথে 5টা বছর একসাথে কাজ করে বাংলাদেশকে যে সংস্কারগুলো গুরুত্বপূর্ণ এই সংস্কারগুলো নিয়ে নাও, এটা হচ্ছে ইউনিটি গভর্নমেন্ট ছিল।